আমার সমস্ত বার্থডে গিফট রাখা আছে। মর্নিং গাইস, তো আজ হলো আমার বার্থডে। আর বার্থডের দিন দেখো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে আগে 1 বোতল জল খাবো। এখন অ্যারাউন্ড সকাল 6টার কাছে বাজে। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হই তো জানো সবার আগে আমি 1 বোতল বা 1 গ্লাস জল খাই। কিন্তু আজকে না অনেকটা তাড়াহুড়ো আছে, তাই আর গ্লাসে জল খাওয়ার টাইম পাইনি, বোতলেই খেয়ে নিচ্ছে। তো আজকে তো বার্থডে সেলিব্রেটও আছে, সবাই চলে আসবে। তো তার আগে আমি এখন স্নান করে রেডি হব। তো এই দেখো এখানে আমি এই কুর্তিটা আজকে পরবো। কুর্তিটা না খুব সুন্দর, একদম পার্পেল কালারের চিকেন কারি, একদম নতুন। বার্থডের দিন নতুন নতুন ড্রেস পরতে খুবই ভালো লাগে। আর এই সাদা প্যান্ট। তো বার্থডের দিনই আমার আজকে একটা এক্সাম আছে, তো সেই এক্সামটা দিতে যাব। আর এদিকে দেখো সকাল সকাল মা আমার জন্য পরোটা ঘুগনি সব কিছু বানিয়েছে, মানে সবার জন্য। আর দিদাও চলে এসেছিলো আগের দিন রাতে। মা আর দিদা মিলে এত সকালবেলা মানে 6টা 7টার মধ্যে ব্রেকফাস্ট বানিয়েছে। যেহেতু আমি বললাম আগেই আজকে আমি একটা এক্সাম দিতে যাব, সেই জন্য এক্সাম দিয়ে এসে সব বার্থডে সেলিব্রেট হবে। আমার বান্ধবীরা আসবে, তারপরে আরও যারা আছে সবাইকে ইনভাইট করা হয়েছে। তো এখানে দেখো সবজি টবজি সব কেটেছে। আর আমি ঝট করে চলো স্নানটা আগে করে আসি। দেখো এটা হচ্ছিল কেয়া শেটের D10 একটা বডি ওয়াশ, মানে খুব সুন্দর রিফ্রেশ লাগে। আর সকাল সকাল স্নান করেছি, এমনিতেই খুব ভালো লাগছিল। কারণ আমার তো দিনের বেলা স্নান করার অভ্যাস, কিন্তু আজকে কিছু করার নেই, একদম ভোর ভোর উঠতে হয়েছে যেহেতু এক্সাম আছে। তারপর বাড়িতেও আমার ডেকোরেশন করতে হবে, সবাই আসবে, আজকে তো অনেক ব্যস্ততা। তো আমি ঠিক করেছি আজকে সারাদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে না আমি হেয়ার ওয়াশও করেছিলাম, তো সেই জন্য চুলটাও ভিজে। তো চলো আমি তো ড্রেসটা সব কিছু পরে নিয়েছি, একটু স্কিন কেয়ার করে নিই। এবার চলো একেবারে আমি ব্রেকফাস্ট করতে বসে যাই, কারণ পরে আর টাইম পাবো না। অবশ্যই এত সকাল সকাল তো খাওয়ার অভ্যাস নেই, কিন্তু কি করার, বার্থডে বলে কথা। আর মা কষ্ট করে এত কিছু বানিয়েছে, খেতে তো হবেই। আর খেতে না দারুণ হয়েছিল, মানে সবার আগে আজকে আমি খেয়েছি। মা তো উপোস ছিল, বাট আমি সবার আগে খেয়ে নিয়েছি, কারণ এরপরে সত্যি আর টাইম পাবো না। আর এইদিকে দেখো রেডি হয়ে আমি বেরিয়েও পড়েছি, মানে এত সকাল সকালেও দেখো রাস্তায় কি রোদ। এখন হয়তো 8টা 8:30 বাজে। এই দেখো গাড়িতে উঠে পড়েছি, আর রাস্তায় দেখো প্যান্ডেল হচ্ছে, পুজোর প্যান্ডেল। আকাশটাও কি সুন্দর, মানে পুজো এসে গেছে মনে হয়। তো এইদিকে দেখো আমি স্কুলে চলে এসেছি। এই স্কুলটাই আমার একটা পরীক্ষা ছিল, মানে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল পরীক্ষা ছিল আজকে আমার। তো এখনও তো স্যার আসেনি, বসে বসে ওয়েট করছিলাম। তো চলো এক্সামটা দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এক্সাম দিয়ে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন তো দুপুর 2টো বেজে গেছে, আর অলরেডি আমার 2টো বান্ধবী দেখো চলেও এসছে। মানে আমি এক্সাম দিতে যখন গেছিলাম তার আগেই ওরা আমার বাড়িতে চলে এসেছিলো। তো মা দেখো এখন দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে। আর আজকে দুপুরে মা বানিয়েছিল ভাত, ডাল, 5 রকম ভাজা আর মাছের ঝোল, মানে বাঙালি আনা যেটা হয় সেটা দুপুরবেলা করেছিল। আর রাতে তো সেলিব্রেট হবে, তখন আলাদা রান্না হবে, তখন সবাই আসবে। কিন্তু দুপুরে মা বাঙালি মতোই প্রত্যেকবার আমার বার্থডে বা আমার ভাইয়ের বার্থডে সেলিব্রেট করে। আর এখানে দেখো 2জন বান্ধবী আমাকে তখন থেকে মানে হাসাচ্ছে, মানে ওদের যা কাজ ঠিক করে তো খাওয়া হয় না। আর একসাথে হলে আমরা এত আনন্দ করি, এত মজা হাসি খুশি, মানে কি বলবো, দিনটা একটা অন্যরকমই হয়ে যায়। তো আমার খুব কাছেরই এরা 2জন, সেই জন্য একদম সকাল সকাল, আমি তো বলেছিলাম সকাল সকাল আসতে, বাট ওরা একটু লেট করেছিল। তো এক্সাম দিয়ে এসে দেখি ওরা অলরেডি চলে এসেছে। আমার তো খুশির কোনো ঠিকানাই ছিল না। তো এখন সারাটা দিনই আমরা একসাথে কাটাতে চলেছি, মানে কি পরিমাণে এনজয় হবে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এখনই। 2000 years later. তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ দেখলে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো 3জনে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন এই সন্ধ্যে 6টার কাছে বাজে, আর আমরা এখন রেডি হচ্ছি, মানে এখন আমরা ঘরটা ডেকোরেশন করব, সমস্ত কিছু সাজাবো, কারণ কেউ নেই, আমরা 3জনেই সাজাবো। আর আমার ভাই আছে। তো এই দিকে দেখো গাইস, মানে নিজের বার্থডে আর নিজেকেই বেলুন ফোলাতে হচ্ছে, কিছু করার নেই। অবশ্য আমার বান্ধবীরাও সাজিয়েছে, ওরাও অনেক কিছু করেছে, আমি অল্পই করেছিলাম, আমাকে বেশি করতে দেয়নি। আর ঘর গোছানোর থেকে বেশি তো আমরা এত মজা করেছি, মানে সেই ক্লিপ আমি দেওয়ার চেষ্টা করব অল্প অল্প কিছু। ডেকোরেশন তো কমপ্লিট। আর ডেকোরেশন করতে করতে এবার চলো গিয়ে দেখে আসি রাতের রান্নার জন্য কি কি প্রিপারেশন হচ্ছে। তো রান্নাঘর এসে দেখি এখানে এত মাংস, পেঁয়াজ, টমেটো, আদা, তারপরে আলু সব কিছু ছাড়ানো হয়ে গেছে। এই দেখো আমার পাশের বাড়ির কাকিমা এটা। তো কাকিমা আর মা 2জনে মিলে আজকে রান্না করছে, কারণ মার পক্ষে তো এত রান্না করা একদমই সম্ভব না। আর আমরা না পাড়ায় সবাই খুব মানে মিশি, সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক, তো একবার ডাকলেই সবাই আসে এরকম। তো এইদিকে দেখো রান্নাবান্না তো চলছে, আর ডেকোরেশনটাও হয়ে গেছে। কি সুন্দর লাগছে না ডেকোরেশনটা। এবার চলো ঘর তো হলো, এবার আমাকেও তো সাজতে হবে নাকি, বার্থডে বলে কথা। তো বার্থডের দিন দেখো এই 2টো ড্রেস ভাবছিলাম, আমার কাছে অপশানে ছিল, তো কোনটা পরবো আমি না বুঝতে পারছিলাম না। একটা দেখো এরকম কচি কলাপাতা টাইপের কালার, আর একটা তো এরকম 1 পিস ছিল। কিন্তু আমি এখন রেডি হইনি, এখানে এই যে 2টো জামা তোমাদের দেখাচ্ছি। তো কোনটা ভালো লাগছে দুটোর মধ্যে? ও
এইটা পরার কথা, কিন্তু আমার মনে হচ্ছে এইটা পরলে বেশি ভালো লাগবে। দেখা যাক কি হয়, দেখা যাক এদের মধ্যে কোনটা পরি। আর এই তো অলরেডি রেডি হয়ে নিয়েছে, রেডি হয়নি, জাস্ট জামাটা পরেছে, এখন মেকআপ করবে। চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ওখানে দেখো ড্রেসটা তো ফাইনালি পরে নিয়েছি, আর সবেমাত্র ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়েছে আর পাউডারটা ইউজ করেছি। এখনও কিছুই তেমন রেডি হয়নি। তো ড্রেসটা আমাকে কেমন মানিয়েছে সবাই জানিও। আর এদিকে তো আরও দুজন রেডি হচ্ছে, বাট আমাকে রেডি হওয়ার কেউ জায়গায় দেয়নি। দুটো আয়নাই ব্লক, দাঁড়াও আমি দেখাচ্ছি। একটা আয়নায় এই যে 1 নাম্বার বান্ধবী, আর আরেকটা আয়নায় এই যে 2 নাম্বার বান্ধবী, দুটো আয়নাই ব্লক, আমার আর সাজার জায়গাই নেই। তো দেখলে বান্ধবীগণ তো আগে নিজেরা সেজে নিয়েছে, তারপর আসলো আমাকে সাজাতে, কারণ ভাবছে বার্থডে গার্লকে যদি না সাজাই তাহলে তো বার্থডে সেলিব্রেটটাই হবে না। তো এখানে আমার বান্ধবী আমাকে একটু ব্লাশিংটা করে দিচ্ছিলো আর আইব্রোটা করে দেবে। তো ওই আমাকে মোটামুটি সাজিয়েছে আজকে, তো বেশ ভালোই সাজাতে পারে ও, আমাকে মাঝে মাঝে ও সাজিয়ে দেয়। আজকে এত গরম পড়েছিল কি বলবো, মানে সবাই ঘেমে টেমে একাকার। দেখো আমি সেজেছি, মেকআপও এখানে কমপ্লিট, কিন্তু ঘেমে কি অবস্থা দেখো। তো কেমন হয়েছে আজকের মেকআপ লুকটা জানিও। এইদিকে দেখো সবাই রেডি হয়ে নিয়েছি, দুটো বান্ধবীও রেডি হয়ে নিয়েছে, কিন্তু ঘেমে সবার কি অবস্থা, একই অবস্থা। তো তারপর এখানে দেখো গরমের মধ্যে ফ্যান অফ করে রেখেছি, কারণ যেহেতু প্রদীপ জ্বালিয়েছিল আশীর্বাদ করা হবে, তো ফ্যান অফ করে তো আরও অবস্থা খারাপ। তো সবার প্রথমে দেখো দিদা আমাকে আশীর্বাদ করছে। তো কেক কাটিংয়ের আগে না আমাদের এরকম আশীর্বাদ করা হয় আমাদের পরিবারে, তো অনেক আগে থেকেই এই নিয়মটা আছে, বড়রা আগে আশীর্বাদ করে তারপর গিয়ে কেক কাটা হয়। তো বাবা দিদা সবাই দেখো একে একে আশীর্বাদটা করে নিল। আর ছোটোবেলায় না বার্থডেটা পুরো অন্যরকম ছিল, আর এখন অন্যরকম হয়ে গেছে। ছোটোবেলায় তো ওই একটা ড্রেস আর কোনো রকমে সবাই আসলেই খুব খুশি হয়ে যেতাম, এত সাজগোজ এত কিছু তখন ছিল না। ওই একটা কোনো রকমে কেক হলে বা পুরো আলাদা রকম ছিল তখনের বার্থডে, বড় হওয়ার পর আলাদা বার্থডে। এই দেখো তারপরে সবাই চলে এসেছে, বান্ধবীরা তো ছিলই, তারপরে আমার দিদিও চলে এসেছে, সবার সাথে এখন কেক কাটিং হচ্ছে। আর পরিবারের সবাইও না ছিল, তো সবাইকে ক্যামেরায় নেওয়া হয়নি, মানে ব্যাক সাইডে সবাই ছিল। তো সামনে যেই কজন আছে সেই কজনকেই দেখাতে পারলাম। আর সত্যি কথা বলতে এত ভিড় এত আনন্দের মাঝেও যাই না কেন আমার মনটা কেমন একটা হচ্ছিল, মানে সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছিল, যখন আমার 5 বছর 6 বছর ছিল, ছোট ছিলাম, বার্থডে সেই সময়ের কথা মনে পড়ছে। কেন জানি না, মানে কত তাড়াতাড়ি আমরা বড় হয়ে যাই। আমার কলেজও কদিন পর কমপ্লিট হয়ে যাবে, এই তো কদিন আগে স্কুলে ছিলাম। মানে যতবার বার্থডে আসে ততবার মনে হয় যেন 1 বছর করে এগিয়ে এগিয়ে যাচ্ছি, মানে কেমন যেন মনে হয়, ফিলটা আমি বোঝাতে পারবো না। তো যাই হোক ওসব কথা আজকের দিন আর বলতে চাই না। তো এখানে দেখো কেক তো খেয়ে নিলাম, তারপর একটু কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম, কারণ গরমে যা অবস্থা সবার, এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু শান্তি আসলো মনে প্রাণে দুটোই। তারপরে দেখো আজকে ডিনারে ছিল বিরিয়ানি, সবার ফেভারিট, আমার বান্ধবীদের তো ফেভারিট, আর আমারও খুব খুব পছন্দ। তো গাইস ফাইনালি আমার হ্যাপি বার্থডে শেষ, খতম। এখন তো 11টা বাজে যাচ্ছে, তো সবাই মোটামুটি বাড়ি চলে গেছে, জাস্ট আমি একা এখনও খাইনি, সবার খাওয়া হয়ে গেছে। আর মুখটা দেখো কি পরিমাণে টায়ার্ড লাগছে, পুরো ঘেমে একেবারে বিচ্ছিরি অবস্থা, এত গরম। আর আজকে ডেকোরেশনটা আমার দারুণ লাগছে, খুব পছন্দ হয়েছে। আর এদিকে আমার বেস্টি এখন মানে আজকে থাকবে রাতে, আর ওকেও না খুব সুন্দর লাগছে, মানে আমি ক্রাশ খেয়ে যাচ্ছি আজকে ওকে দেখে। তাছাড়া সত্যি সত্যি খুব সুন্দর লাগছে। দেখো তোমরাই ওর লুকটা হলো কত সুন্দর লাগছে। তো আজকে থাকবে, ও বাড়ি যাবে না, তো আজকে রাতে তো অনেক মজা হবে। আর আরেকজন বান্ধবী চলে গেছে বাড়িতে, আর সবাই মোটামুটি খেতে চলে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে, জাস্ট আমার এখনও খাওয়া হয়নি, আর মা বাবা খায়নি। তো এইবারের বার্থডেটা যে এত ভালো যাবে আমি না সত্যিই ভাবিনি। আর ডেকোরেশনটা দেখ পিছনে কত সুন্দর লাগছে, সব আজকে ও করেছে, কিন্তু আমি জাস্ট একটু হেল্প করেছিলাম। তারপরে দেখো আমি ওখানে খেতে বসে পড়েছি, সবার তো অলরেডি খাওয়া হয়ে গেছে, সবার শেষে আমি খেতে বসেছি। তো আজকে তোমাদের তো মেনুটা আগেই দেখিয়ে দিলাম, বিরিয়ানিটা দোকান থেকে কিনে আনা হয়েছিল, আর চিকেনটা বাড়িতে বানিয়েছে মা আর কাকিমা মিলে। তো সবার শেষে খাচ্ছি, আর বিরিয়ানিটা না খেতে দারুণ ছিল, খুব সুন্দর বানিয়েছে। তো এখানে দেখো সবাই খেয়ে উঠে গেছে, আমি একা একা খাচ্ছি, কিন্তু এই খাওয়ার একটা আলাদা মজা আছে সবার ভিড়ে খেতে না, আমার এমনিও গরমে খুব কষ্ট। আর সবাই মোটামুটি চলে গেছে, আমার আগের একটা বান্ধবী যে এসেছিল সেও চলে গেছে, আর যারা যারা ছিল সবাই চলে গেছে, জাস্ট আমার একটা বান্ধবী মানে বেস্টি সে আজকে আছে, সে রাতে থাকবে, পরের দিন সকালে যাবে। তো রাতে তো খুবই মজা করতে চলেছি। তো এখানে দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর কি অবস্থা দেখো, এখন পুরো ভূতনি লাগছে, এখন মেকআপ টেকআপ তুলবো, ফ্রেশ হবো, একদম বাজে অবস্থা, টায়ার্ডও খুব। তার আগে চলো আমার বার্থডে গিফটগুলো একে একে দেখিয়ে দিই। তো এখানে 3টে ব্যাগ পেয়েছি গাইস, এই একটা ব্যাগ এরকম ব্রাউন টাইপের কালার, এই আর একটা ব্যাগ, আর একটা দেখাচ্ছি, মানে 3টে, আমার একটা ব্যাগও ছিল না, পুজোয় ভেবেছিলাম কিনবো, তো পুজোর আগে আগেই 3টে ব্যাগ পেয়ে গেলাম, ভালোই হলো, এক একদিন এক একটা নিয়ে বেরোতে পারবো। আর এই প্যাকেটে কি আছে চলো দেখাই। তো ফার্স্টে এরকম একটা 2 পিস জামা আছে, এটা আমাকে আমার বান্ধবী দিয়েছে, খুব খুব সুন্দর, মানে কালারটা এখানেও কেমন লাগছে, কিন্তু রিয়েলের আমাকে পরে খুব মানিয়েছে। এটা তো আমি ভাবছিলাম সপ্তমীর দিন পরে বেরাবো,
পুরো জামায় দেখো মিরর ওয়ার্ক করার, প্যান্টটাতেও এরকম ফুল করা ছোটো ছোটো, খুব সুন্দর হয়েছে। তারপরে এই যে আর একটা ব্ল্যাক ড্রেস, এটাও আমাকে আমার একটা বান্ধবী দিয়েছে। এটা না ওই ওয়ান পিস টাইপের, সামনে একটা কাট আছে। তোমরা তো অনলাইনে নিশ্চয়ই জামাটা দেখেছো, এখন অনেকেই দেখি এগুলো পরছে, এটা খুব ট্রেন্ডিংয়ে আছে। তো এটাও আমি পুজোর একদিনই পরবো, মানে পুজোয় আর কিছু কেনা লাগবে না। তো এই দেখো এটা আমার 3 নাম্বার গিফট, এটা আমাকে আমার মামি দিয়েছে। এটা পুরো কচি কলা পাতা টাইপের একটা, এটা একটা চুড়িদার টাইপের ছিল, খুব সুন্দর কাজ করা, প্যান্টের সাথে পরলে খুব ভালো লাগবে। এছাড়াও একটা জিন্সের প্যান্ট পেয়েছিলাম, আরও দুটো কুর্তি আর কিছু ক্যাশ টাকাও পেয়েছিলাম, সব মিলে এই হলো আমার গিফট।